রোনা রে জয়নাল, আর তুমি জয়নাল মহিরোনা, হাইরে তুমি জয়নাল মহিরোনা, তুমি জয়নাল মারারে গেলে আমার নবীর বংশ থাকবে না। কথা কোন ঠিক না বেটি? ময়ূরোনা ময়ূরোনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরোনা, হায়রে তুমি জয়নাল ময়ূরোনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা करबालार को रोन काहिनी केमने भूला जाए, ठीक ना? करबालार को रोन काहिनी केमने भूला जाए, नबीर औलाद शहीद करलो, নবীর औलाद শহীদ করলো, নিষ্ঠুরে জিদ কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। আল্লাহ কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। লা ইলাহা জবান কোলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা জবান কোলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। দুই নয়নে দেখতে পারলে নবী, দুই নয়নে দেখতে পারলে নবী, ঘুচিত রোম জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর মাস একদিন দুই দিন তিন দিন করতে করতে আজকে 6টা মুহররম চলে গেল। না জানি কার জীবন থেকে 6টা দিন চলে গেছে। কোন দিন জানি আমি আপনার দুনিয়া ছেড়ে একদিন কবরে চলে যাব। কথা কোন ঠিক না বেটি? এই জন্য এই কারবালার মাসের ভিতরে কারবালার আমি কয়েকটা কথা বলবো, এরপর আমি ইনশাআল্লাহ বিদায় নিয়ে চলে যাব। আপনারা কি শুনতে রাজি আছেননি? কারা কারা রাজি আছেন হাত তুলেন।
আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরামরা, আমি নবী তো সারা জীবন দুনিয়ার ভিতরে থাকবো না। আমি যখন দুনিয়ার ভিতর থেকে চলে যাব, ওই সময় তোমরা কাকে অনুসরণ করবা, ওই সময় তোমরা কাকে ভালোবাসবা জানো নি? এই মুহূর্তে সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলে, নবী গো, আমরা কাকে অনুসরণ করব? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, যাদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে। ওই মুহূর্তে সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাদেরকে ভালোবাসলে আপনি নবীকে ভালোবাসা হবে? ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আমি তাদেরকে বলবো, তারা নাম হলেন পাকে পাঞ্জাতন। সুবহানাল্লাহ বলেন না? ওই পাক পাঞ্জাতনকে যদি তোমরা ভালোবাসতে পারো, তাহলে আমি নবীকে ভালোবাসা হবে। আর যদি তাদেরকে তোমরা কষ্ট দাও, তাহলে আমি নবীকে কষ্ট দেওয়া হবে। ওই মুহূর্তে সাহাবায়ে কেরামরা আমার নবীর ডাক দিয়া বলে, নবী গো, পাক পাঞ্জাতন কারাও? আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ঠিক আছে, তোমরা এখানে বসো, আমি বলতেছি কারা। আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলী কাররামাল্লাহু জাগরু ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়া বলে, আলী গো, ও আলী, তুমি এই দিকে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাহাত মুবারকের ভিতরে একটা রুমাল ছিল। এই রুমালটা এমন ভাবে বাহির কইরা আমার নবী আলীর ডাক দিয়া কয়, আলী, তুমি আমার এই রুমালের প্রথম ডান কোণার মধ্যে ধরো। ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে নবীর চাদর মুবারকের একটা কোণার মধ্যে ধরলেন। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হাসানকে ডাক দিলেন, ও হাসান, ও হাসান রে, তুমি আমি নবীর কাছে আসো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর কাছে আসলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, তুমি এই ডান কোণার বাম দিকটাই ধরো। ওই মুহূর্তে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাদর মুবারকের ডান দিক দিয়ে বাম কোণার ভিতরে ধরলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে ইমাম হুসাইনকে ডাক দিলেন, এ হুসাইন, হুসাইন রে, তুমি আমি নানার দিকে আসো। এবার ইমাম হুসাইন নানার দিকে আসলেন। ডাক দিয়া কই, হুসাইন, তুমি আমার এই রুমালের বাম দিক দিয়ে ডান কোণায় ধরো। এবার ওই মুহূর্তে আমার নবীর ডান দিকের বাম কোণায় ধরলেন। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন লোককে ডাক দিছে গো, যিনি হলেন কোটি কোটি জান্নাতের সরদারিনী, যিনি হলেন কোটি কোটি নারীদের সরদারিনী, যার নাম হলেন খাতুনে জান্নাত মা ফাতেমা। আর আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। ওই মুহূর্তে এবার খাতুনে জান্নাতকে ডাক দিলেন। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা ফাতেমা এমন ভাবে আসলেন। আমার নবীর পিছনে মা ফাতেমাকে রাখলেন। পর্দাশীল অবস্থায় আমার মা ফাতেমা হাজির হলেন। আমার নবী বললেন, ও ফাতেমা, তুমি আমি নবীর ডান কোণার বাম দিক দিয়ে কোণারটা এর মধ্যে ধরো। এইভাবে যখন চারজন চার কোণার ভিতরে ধরলেন, ওই মুহূর্তে আমার নবী হলেন মাঝখানে। ওই মুহূর্তে আমার নবী বলে, এ আমার সাহাবায়ে কেরামরা গো, এখন যে তারার দেখতেছো যে এই চারজন চার কোণার ভিতরে ধরছে, আমি নবী হলাম মধ্যখানে, এই পাঁচজন হইলাম পাকে পাঞ্জাতন। আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ।
আমার নবী বলে এই পাঁচজনকে যদি পাঁচজন থেকে আমি নবী দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, তাহলে তোমরা যদি তাদেরকে অনুসরণ করবা আর তাদেরকে যদি তোমরা অনুসরণ করো, তাদেরকে যদি তোমরা ভালোবাসো, তাহলে আমি নবীকে ভালোবাসা হবে। আর তাদেরকে যদি তোমরা কষ্ট দাও, তাহলে আমি নবীকে কষ্ট দেওয়া হবে। জবানটা খুলে কি বলা যাবে না আল্লাহু আকবার? ওই মুহূর্তে এই দিক দিয়া ইমাম আমার নবী দুনিয়ায় নাই, ইমাম আলীও দুনিয়ায় নাই, মা ফাতেমাও দুনিয়ার ভিতরে নাই। ওই মুহূর্তে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে হঠাৎ একদিন ইমাম হুসাইনকে ডাক দিয়া কয়, ও ভাই ইমামে হুসাইন, তুমি একটু আমার কাছে আসবানি। আমার নবী এবারে ইমামে হাসান যখন ডাক দিলেন, ছোট ভাইকে ডাক দিলেন, ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোর রাসূলের ফরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। সুবহানাল্লাহ কন্যা। আমি ভূমিকায় থাকলাম না, আমি মূল আলোচনার দিকে চলে গেলাম। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা জানে কেমন কেমন করে কি যেন পানির সঙ্গে মিশাইয়া দিছে। এই পানি পান কইরা ইমাম হুসাইনের বুকের মধ্যে হাত মারছে। ইমাম হুসাইন ডাক দিয়া কই, ভাই রে তুমি দি বুকের মধ্যে কেন এমন ভাবে হাত দিলা গো? তুমি দি আবার বুকের মধ্যে এমন ভাবে হাত দিয়ে আবার বসে গেলা। এবার ইমামে হুসাইন ভাইকে ধরলেন, ও ভাই তুমি একবার কও না তোমার কি হয়েছে? তুমি যদি বলো আমি তো একটা ব্যবস্থা করতে পারতাম। ওই মুহূর্তে ইমামে হাসান ডাক দিয়া কই, ভাই রে আমার জানে কেমন কেমন লাগতেছে। ওই মুহূর্তে কিছুক্ষণ পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন। নাই 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 এ নবী না, নাই 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 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, নাই 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 মা ফাতেমাও দুনিয়ার ভিতরে নাই, নাই 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 ইমাম হাসানও নাই। একবারে এতিম হয়ে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আর তিনার কেউ রইলেন না। ওই মুহূর্তে কুফা থেকে একটা দুইটা তিনটা চিঠি না হাজার হাজার চিঠি ইমাম হুসাইনকে পাঠাইলেন, হুসাইন তুমি কুফার ভিতরে আসবানি, কারণ কুফার ভিতরে যদি তুমি ইমাম হুসাইন না আসো তাহলে আমরা কার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। ওই মুহূর্তে কুফাবাসীরা এমন ভাবে চিঠি পাঠাইলেন, একটা দুইটা তিনটা চিঠি পাঠাই নাই, শত শত চিঠি পাঠানোর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরিবার পরিজনদেরকে নিয়ে মদিনাবাসীদেরকে নিয়ে যুক্তি করলেন, ও মদিনাবাসী কুফা থেকে তো একটা দুইটা তিনটা চিঠি আসতেছে না, কুফা থেকে হাজার হাজার চিঠি আসতেছে কুফার ভিতরে যাওয়ার জন্য। কি এমন করব তোমরাই বলো। এবার মদিনাবাসীরা ডাক দিয়ে কই, হুসাইন তুমি কুফার ভিতরে যাইও না, আমরা মনে হয় কুফার ভিতরে গেলে বেশি একটা ভালো হইবে না। ওই মুহূর্তে মুসলিম বিন আকিল ডাক দিয়া কই, বাইরে আমি আগে কুফার ভিতরে যাব, এই কুফায় যায় দেখবো কুফাবাসীরা কেমন। অনেক লম্বা কাহিনী শর্ট করে বলতেছে। এবার মুসলিম বিন আকিল গেলেন কুফার ভিতরে। কুফার ভিতরে যাইয়া মুসলিম বিন আকিল চিঠি পাঠাইলেন। মুসলিম বিন আকিলকে সবাই সুন্দর করে গ্রহণ করলেন, ফুল দিয়া বরণ করলেন, সুন্দর করে সালাম দিলেন। আবার কিছু কিছু মানুষ বায়াতে রাসূল গ্রহণ করলেন। এবার মুসলিম বিন আকিল চিঠি পাঠাইলেন, ও ইমামে হুসাইন আপনি তো কুফার ভিতরে আসতে পারেন গো, কারণ কুফার ভিতরে যে আমি এসেছি এই কুফার মানুষ অত্যন্ত ভালো,
এই কুফফার মানুষ আমার অত্যন্ত সম্মান করেছে। এমন ভাবে যখন চিঠি পাঠাইলেন, মুসলিম বিন আকিলের চিঠি পাইয়া ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার পরিজনদেরকে নিয়ে ৭২ জনদেরকে নিয়ে রওনা হয়ে গেছেন কুফফার উদ্দেশ্যে। জবান খুলে কি বলা যাবে না আল্লাহু আকবার। ওই মুহূর্তে যাই মাত্র রওনা হয়ে গেছে গো। এবার যাইতে যাইতে ওই দিক দিয়ে মুসলিম বিন আকিল যখন চিঠি পাঠাইলেন, এবার কুফাবাসীরা মুসলিম বিন আকিলকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। কারণ সুন্দর করে ব্যবহার করছে, যেন ইমাম হুসাইনের কাছে সুন্দর করে চিঠি পাঠায়। এবার চিঠি পাঠাইছে যখন, চিঠি পাঠানোর সঙ্গে কিছুক্ষণ পরে মুসলিম বিন আকিলকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবারে আমার ইমামে হুসাইন এই চিঠি পাইয়া কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অনেক লম্বা কাহিনী। এবার ইমামে হুসাইন কারবালার মাঠের ভিতরে, সুবহানাল্লাহ বলেন, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় আল্লাহ, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ লানিষ্টুরে জিদ কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় আল্লাহ, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। ইমামে হুসাইন যেই মাত্র কারবালার মাটির ভিতরে গেলেন, এবার ইমামে হুসাইনকে তারা সবাই ঘেরাও করলেন। ইবনে জিহাদের লোকেরা, ইয়াজিদ বাহিনীরা ইমাম হুসাইনকে এমন ভাবে ঘেরাও করলেন। আয়েশা কই, হুসাইন তোমারে তো আমরা ব্যারিকেড দিয়ে দিলাম, এখন তুমি যদি আমাদের কাছে আত্মসমর্পণ না করো তাহলে আমরা তোমাকে মেরে ফেলবো, আর যদি আত্মসমর্পণ করো আমাদের দলে চলে আসো তাহলে আমরা তোমার কিছুই করব না, সুন্দর কইরা এমন ভাবে আমরা নিয়ে নিব। ইমামে হুসাইন ডাক দিয়া কয়, ও ইয়াজিদরা আমার জীবন দিয়া দিব গো, এরপর আমি ঈমান দেব না। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এই মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যখন ব্যারিকেড কইরা দিলেন, ইমাম হুসাইন তিনি আত্মসমর্পণ করেন না। ওই আমার নানা কোনোদিন কারো কাছে আত্মসমর্পণ করে নাই, আমার বাবাও কোনোদিন করে নাই। আমি নবীর নাতি ইমামে হুসাইনও তোদের কাছে আত্মসমর্পণ করব না। জবানটা বলে কন্যা সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এই কারবালার কাহিনী আপনারা ম্যাক্সিমাম মানুষ জানেন, সবাই কম হোক বেশি হোক সবাই জানেন, কথা কোন ঠিক নেবে ঠিক। এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমাদের প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হই এই কারবালার মাস আসলে। কারণ কারবালার মাসে যেই ঘটনাটা যারা ঘটাইছে তারা কোনো ইহুদি ছিল না, যেই ঘটনা ঘটাইছে তারা কোনো খ্রিস্টান ছিল না, এই ঘটনা যারা ঘটাইছে তারা কোনো হিন্দু ছিল না। আমার আপনার মতন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা লোক এই কারবালার কাহিনী ঘটাইছে। কথা কোন ঠিক কিনা বলো, আর আওয়াজ করে কোন ঠিক কিনা বলো। এই জন্য তারা যে নবীর নাতি ইমাম হুসাইনের সাথে তারা 2 নম্বরই করেছে, আমার নবীর সুপারিশ তারা পাবে না কোনদিন। কথা কোন ঠিক না বেঠিক, আর আওয়াজ করে কোন ঠিক না বেঠিক। এই একটু পানির জন্য প্রত্যেকটা মানুষকে তারা শহীদ করেছে। কথা কোন ঠিক কিনা, আর আওয়াজ করুন ঠিক কিনা বলুন। এই ওলি আল্লাহর দরবার, এই দরবারে আসলে ওয়াজ করতে মন চায় না, আমরা আসি শুধু নসিহত নেওয়ার জন্য। সুবহানাল্লাহ কন্যা। কারণ অলি ভক্ত যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের কাছে আসলেও একটা সোয়াব আছে, তাদের কাছে আসলেও আমাদের মনের ভিতরে একটা শান্তি লাগে। কথা কোন ঠিক না বেঠিক, আর আওয়াজ করে কোন ঠিক না বেঠিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলটা যেন কবুল করে সকলে বলুন আমিন।